ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 5, 6 ও 7 এই তিনটি অ্যাক্টিভিটির প্রশ্নগুলি সলভ করব। অ্যাক্টিভিটি 5-এ কী আছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভিন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্বগুলো দেওয়া আছে সঠিক ভার্বটি তলায় দাগ মারতে বলেছে। এতে কি আছে? হি ওয়াচেস, এখানে ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। এর উত্তরটা হবে ওয়াচড, সে গতকাল সন্ধ্যায় চলচ্চিত্রটি দেখেছিল। বিতে কি আছে? দ্য চাইল্ড ইজ রিডিং রেড এ স্টোরি বুক নাও। তাহলে এখানে নাও আছে, তাহলে এখানে কী হবে? ইজ রিডিং হবে। তাহলে দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। এর অর্থটা কী হবে তাহলে? এর অর্থটা হবে শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। সিতে কী আছে? মাই ফাদার, এখানে হবে ওয়েন্ট হবে টু কলকাতা লাস্ট উইক। আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। ডিতে কী আছে? দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। এরপর আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 6-এ কী আছে? কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভিন ক্লুজ ইউজড ক্যাপিটাল লেটার। এখানে কি বলা আছে? প্রদত্ত সূত্রগুলোর সাহায্যে, মানে এখানে যে সমস্ত সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলোর সাহায্যে ছকগুলো পূরণ করতে বলেছে। সবগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলা আছে। দেখো 2-এ কী আছে? ট্রেডিশনাল ফক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের চিরাচরিত লোকনৃত্য। তাহলে পশ্চিমবঙ্গের চিরাচরিত লোকনৃত্যটা কি? উত্তরটা হবে ছৌ নাচ। এটা 2 নম্বর দেওয়া আছে, আমাকে এখানে 2 নম্বর ঘরে ফিল আপ করতে হবে। পশ্চিমবঙ্গের চিরাচরিত লোকনৃত্যটি হলো ছৌ নাচ। তাহলে এখানে কি হবে? CHOU, ছৌ হয়ে গেল। এরপরে 3-এর দিকে কী আছে? দেখো 3-এর দিকে আছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। কি নামটা কী হবে? পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল। তাহলে এখানে 3 নম্বর দেওয়া আছে, তাহলে আমি এখানে 3 নম্বরে লিখব। এই জায়গাটায় কী লিখব? তাজমহল, TAJ, তাজমহল, MAHAL, তাজমহল। এরপরে দেখো 5-এ কী আছে? ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের এক ধ্রুপদী সঙ্গীত। তাহলে দক্ষিণ ভারতের এক ধ্রুপদী সঙ্গীত কী সেটা? উত্তরটা হবে কর্ণাটকী। তাহলে 5 নম্বরে লিখব আমি এখানে, এই জায়গাটা লিখব CARNATIC, কর্ণাটিক। এরপর দেখো 1-এ কী আছে? এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালা রাজ্যের এক ধরনের ধ্রুপদী নৃত্য। কী হবে সেটা? উত্তরটা হবে কথাকলি। এটা 1 নম্বর দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখব কথাকলি, KATHA, কথা, কলি, KALI, কথাকলি হয়ে গেল। এরপরে দেখো 4 দিকে আছে, 4 দিকে আছে কার্ভিং অন উড অর স্টোন, কাঠ বা পাথরের ওপর খোদাই কর্ম। এটা হবে কি? ভাস্কর্য। তাহলে কি হবে? স্কাল্পচার। এটা 4-এ আছে, তাহলে 4-এ আমি এটা লিখব SCULPTURE, স্কাল্পচার মানে কি? ভাস্কর্য। এরপরে আছে কি 6-এ ম্যাচিং ইন রিদম, ছন্দের মিল। তাহলে ছন্দের মিল কী হবে? ঐক্যতান। তাহলে এখানে কী লিখব? হারমোনি, HAR, হারমোনি,
ONY। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমি অ্যাক্টিভিটির সাথে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটির সাথে কী আছে? পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স। প্রদত্ত বাক্যগুলিতে সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার করো। এতে কী আছে? ওয়ান ডে, ওয়ান ডের পরে একটা কমা হবে। এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেইল, তাহলে নেইলের পরে একটা কমা হবে। এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, এখানে ফুল স্টপ হবে। এর অর্থটা কী হবে? ওয়ান ডে, একদিন, এ লিটল বয়, একটি ছোট্ট বালক, ওয়াজ সিটিং উইথ এ নেইল, একটি ছোট পেরেক, এ পিস অফ উড, এক টুকরো কাঠ, অ্যান্ড এবং এ হ্যামার, একটি হাতুড়ি নিয়ে বসেছিল। বিতে কী আছে? হোয়াট আর ইউ ডুইং মাই সন, তুমি কি করছো বাছা আমার। তাহলে দেখো এখানে হবে কি? হোয়াট আর ইউ ডুইং, ডুইংয়ের পর এখানে একটা কমা দেবে, মাই সনের পরে একটা জিজ্ঞাসা চিহ্ন তোমরা দিয়ে দেবে। সিতে কী আছে? ও মাই টয় ইজ ব্রোকেন, এখানে ও আছে, ওর পরে বিস্ময়সূচক চিহ্ন হবে, মাই টয় ইজ ব্রোকেন। ডিতে কী আছে? ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, তাহলে এটা কী হবে? এখানে একটা 66 বসে যাবে কোটেশান, এরপরে কি লিখবে? ডোন্ট ক্রাই মাই চাইল্ড, চাইল্ডের পরে এখানে 99 লিখবে এখানে, আর নিচে একটা কমা তোমরা দিয়ে দিবে, সেড দ্য স্ট্রেঞ্জার, এখানে কী হবে? এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে। এটা কী হবে? তাহলে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, তাহলে এর অর্থটা কী হবে? কেঁদো না শোনা আমার আগন্তুক বললেন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী প্রশ্নগুলি সলভ করব।